দিন পরে পরে দিকে আমার বড় ফলাই মানা করতেছে মাগো তুমি দরজা খুললো না, এমন টাইমে তো ছোট ফলাই দরজা খুললে ফেলছে। অবশেষে যা হওয়ার তা তো হয়েই গেল। ভাবি ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতে কইলাম ভাবি গো কত কাজ ঘরের মধ্যে, আপনি আজকে আইছেন, আজকে তো কথা বলার কোনো সময় নাই ভাবি, আমার হাতের মধ্যে 2 মিনিট সময়ও নাই। ভাবি কইলা আরে ভাবি কি বলেন, 2টা কথা বলবো, ঘরের মানুষ এখানে সময় অসময়ের কি আছে, বসেন ভাবি, কতদিন আসিন আপনার বাসার মধ্যে, কি রান্না করছেন ভাবি, এটা কইতে না কইতে আমার ছোট ফলাই ভাবিরা টাইনা ধরে লয়ে যেতেছে টেবিলের সামনে, এটা কোনো কথা বলেন তো? ঘরের মধ্যে এইসব ফলাফাইন থাকলে এগুলা কোনো কথা? বলেন 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 ফলাফাইনে কেমনে বেজ্জতি করে? আমার এই কষ্টে রান্না করা জিনিসপত্র যদি ভাবির সামনে এমনি উন্মুক্ত কইরা দেয় তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন। জিনিসপত্র গুলো কিনলে যে এখন বানাইছিলাম এখনই ভাবির অনেক সময় হয়েছেনি, তারপরে খারাপ প্রতিবেশী নিয়ে জিনিসপত্র খানা দানা করলে মন্দ হয় না, পরে দিয়ে ভাবিরে গেলাম ভাবি খান খান খান, এই তোরা রান্টিরে দে, তোরা রান্টিরে সুন্দর করে খাইতে দে, পরে দিয়ে ভাবি একটা মুখের মধ্যে দিয়া গছর মছর করে খাইয়া কইলো ভাবি গো এই জিনিস আপনি কেমনে বানাইছেন? আমি কইলাম ভাবি কোনো ব্যাপারই না, 10 মিনিটে বানানো যায়। পরে দিয়ে ভাবি কইলো আল্লাহ কি বলেন ভাবি, আপনার বাইরে আমি জিনিস খাওয়াবো মাত্র 10 মিনিটে বানানো যায়, ভাবি আপনি একটু বসেন আমি বাসা থেকে আইতাছি। আমি তো ভাবছি বেডে যাইতাছে হাতে গিয়ে হাতের জামাইরে গিয়া 10 মিনিটে রাইন্দা খাওয়াবে, আমি তো খুশি হয়ে গেছি, কিন্তু আমি তো বুঝি নাই ভাবি এ হাতের বাসায় গেছে বুঝতে আমার একটা গামলা নিয়ে আসার জন্য, হেতি দৌড়াইয়া বুঝতে আমার গামলা নিয়ে আইসা আমার সামনে কারইয়া কইতাছে ভাবি গো 10 মিনিট আপনি আবার বানাই ফেলেন, 10 মিনিট আবার বানায় খান, আমি আপনার বাইরে বইলে আসছি, ভাবি জানো না কি স্বাদের জিনিস বানাইছে, তোমারে খাওয়াইতে দিয়ে আসতেছি। এইটা কইয়া বলে ভাবি হাতের সামনে যে গামলা পাইছে গামলাটা নিয়ে চলে আসে, ভাবির হাতের গামলা দেখে আমাদের চেহারার এক্সপ্রেশন তো পুরা লটকাই গেছে গা। পরে দিয়া ভাবি আবার বুঝলা গেছিল একটা ফরোটা নিতে, আবার একটা দুধ ফরোটা নিয়ে কি সুন্দর কইরা নাচতে 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 আবার স্লো মোশনে চলে গেল হাতের স্বামীরে খাওয়ানোর জন্য। এটা কোনো কথা? 10 মিনিটে বানানো যায় বললে তুই ঘরের মধ্যে নিজে বানাইয়া খাওয়া, তুই আমার ঘর থেকে আমার সবগুলা জিনিস এমনি লইয়া যাবি গা। ফলা ফাইনে আমার কষ্টটা বুঝতে পাইরা আইসা আমার মাথার মধ্যে নিচে বিচে দিতাছে, মা গো তুমি কোনো কিছু মনে করো না, মনে কষ্ট পাইও না, তোমার রান্না এত সাদাই কি করবা, ফাঁসের বাসার ভাবিয়া হামলায় পড়ে। আসো আমরা এখন ফরোটাটা বাগাবাগি করে খাই। যাই হোক ফরোটাটা চাইছিলাম চা দিয়ে খামো, এরপরে সুন্দর করে সিরাবিরা ফরোটাটা নিজেরা নিজেরা খাইতাছি। মানে বেডিরে কি কইতাম, এই বেডিরা লাগিয়া আমি যে এই বাসার মধ্যে টিক্কা রয়েছি কেমনে, এইটা যদি আপনি করে কইতে পারতাম। মানে এই বেডির যন্ত্রণায় বেডি আজকে জুতা ফালাই গেছে নি দেখা লই, হ্যাঁ বেডি জুতা ফালাই গেছে, তোর জোতারে না ফাইলে আজকে তোর জুতারে ফাইছি, জোতাডিরে সুন্দর করে লইয়া এখন ইডাইলে আমি উপরে ফালাই দিমু, তুই আজকে জুতা পাবি না, তোর জুতা আজকে শেষ শেষ। আমার তুই জ্বালাইয়া জ্বালাইয়া আমার কুডিরা ফুদ্দা খাইয়া লাইতাছে, আজকে তোর জোতারে সুন্দর করে আমি বাড়ি ফাড়াই দিছি, তুই আজকে জোতা কেমনে নিতে আসছ আমি দেখা দিব সুন্দর করে। যখন আমি জুতাগুলা ফালাই দিছি পরে দিয়ে আইফল দিয়া ছাইয়া দেখি বেডি 2 মিনিট পরে জুতা নিতে আইছে, নে আজকে তুই তোর জুতা খোঁজ, জুতা খুঁজা সুন্দর করে নাচতে নাচতে বাসায় যা। কিন্তু একই ঘটনা, মহিলা আবার সুন্দর করে আমার স্যান্ডেল জোড়া লয়ে চলে গেল, এটা কোনো কথা? আরে কে কোথায় আসো, আমার বাথরুমের স্যান্ডেল, আমার বাথরুমের স্যান্ডেল নিয়ে চলে যাইতাছে বেডি, আমার বাথরুমের স্যান্ডেল নিয়ে যাইতাছে বেডি, রে কেউ ধর ধর ধর।